বাজারে আসতে শুরু করেছে নানা জাতের আম। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া এরই মধ্যে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কিছুদিনের মধ্যেই শুরু হবে উত্তরাঞ্চলের আম সংগ্রহ। ঝড় ও শিলাবৃষ্টিতে আমের ক্ষতি হলেও ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা। গাছ ভর্তি মুকুল স্বপ্ন দেখিয়েছিল আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের চাষিদের। ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি বাদশাধায় সে স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবে আমের উৎপাদন কমলেও দাম গতবারের চেয়ে বেশি হয় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন কৃষকেরা। অন্যান্য বছর থেকে এবারকার একটু আমের আম খুবই সীমিত, কম, প্লাস দাম একটু বেশি হবে। 25 তারিখের পরে খিসছে বোম্বাই জেলে উঠবে আর কি, পাকা পাকা ভাব হবে বা পাকবে, তখন আম বিক্রয় করে ভালো হবে। বাজার এখন মানাচ্ছে না। দেশের দক্ষিণাঞ্চলে আম পাকে সবার আগে। এরই মধ্যে তাই বাজারে চলে এসেছে সাতক্ষীরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গার আম। ফলনও বেশ ভালো। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আমের মাছি পোকা দমন করা সম্ভব হয়, ফলন বেশ ভালো হয়েছে। আমরা চীন থেকে এবং থাইল্যান্ড থেকে আমের এক ধরনের ব্যাগ নিয়ে এসেছি, সেগুলো কৃষকরা ব্যবহার করছে এবং সবচেয়ে বেশি কার্যকর যেটা যে ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমাদের মাছি পোকাটা টোটালি দমন হয়ে গিয়েছে। সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি শুরু হয় 2015 সালে। গত বছর মাত্র 50 মেট্রিক টন আম রপ্তানি হলেও এবার এ পরিমাণ বাড়বে 200 মেট্রিক টন আম। অত্যাধুনিক ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে ব্যাপক রপ্তানির আশা করছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। গুড এগ্রিকালচার প্র্যাকটিস এবং যেটা 220 জন কৃষক আছে, 220 জন কন্ট্রাক্ট ফার্মিং, তাদের মাধ্যমে গুড এগ্রিকালচার প্র্যাকটিস করা হচ্ছে, যাতে করে নিরাপদ আম এবং বালাইমুক্ত আম কৃষকরা নিশ্চিত করতেছে, উৎপাদন করতে সক্ষম হয়েছে। বালাইনাশক ফল এবং সবজিতে এর পরিমাণটা আসলে খুবই ভয়াবহ মাত্রায় বাড়ছিল। বিজ্ঞানীদের কিছুই করার ছিল না, কিন্তু এখন আপনারা জানেন যে 2008 থেকে 2015 সাল পর্যন্ত একটা প্রতিবেদন আমরা দেখছি যে বালাইনাশকের ব্যবহার 25 ভাগ কমেছে কৃষিতে। এবং আমের কথা যদি চিন্তা করেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এটা মোটামুটি আপনার 50-এর কাছাকাছি কমে যাচ্ছে। সরকারি নজরদারিতে আমে বালাইনাশক ব্যবহার গত 2 বছরে কমেছে। এর ফলে আমের প্রকৃত স্বাদ রক্ষা হয়, দেশ বিদেশে আমের চাহিদা আরও বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। মেহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।